লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত সুনামগঞ্জের ১২ জনের পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয় সংসদের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহতদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসগাঁওয়ে নিহত আলী আহমদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন সুনামগঞ্জ ১, ৩ ও ৫ আসনের সংসদ সদস্যরা। এছাড়া নিহত কয়েকজনের পরিবারের খোঁজ খবর নেন তারা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা জানান তারা। সরকার আগামী ৫ বছরে ১ কোটি বেকার যুবকদের বৈধ পন্থায় বিদেশ পাঠাতে উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিনিধি দলের সদস্যরা। অবৈধ পথে বিদেশে না যেতে আহ্বান জানানো হয়। সম্প্রতি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের গ্রিস উপকূলে মৃত্যু হয় ২২ জনের, এর মধ্যেই ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তারেক রহমান সাহেব শুনেই আমাদের সুনামগঞ্জে এমপিদেরকে ডেকে বলেছেন, আপনারা তাড়াতাড়ি আপনাদের এলাকায় জগন্নাথপুর, দিরাই এবং দুয়ারা বাজারে চলে যান, তাদেরকে সমবেদনা জানান আমার পক্ষ থেকে। আমি অনুরোধ করবো সবাইকে, আমরা যেন এই রিস্ক না নেই, আমরা সচেতনমূলক কাজ করব যাতে দালালের মাধ্যমে অবৈধভাবে আমরা বিদেশ না যাই। এই বিষয়টাকে উৎসাহিত করতে হবে।